হ্যালো বন্ধুরা, আমার সিপিটিআর চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। বন্ধুরা, আজকেও আমি নিয়ে এসেছি একটি নতুন ভিডিও, যেটি এসএসসি লাইব্রেরিয়ান নিয়োগের পরীক্ষা হবে 2022 সালে। অর্থাৎ প্রত্যেকটি উচ্চ মাধ্যমিক স্কুলগুলিতে যে প্রচুর সংখ্যক গ্রন্থাগারিক নিয়োগ করতে চলেছেন পশ্চিমবঙ্গ রাজ্য সরকার, এই গ্রন্থাগারিক পরীক্ষার জন্য কেমন ধরনের কোশ্চেন হবে এবং উত্তরটি কীভাবে লিখতে হবে সেই বিষয়গুলিকে নিয়েই তৈরি করেছি আজকের আমার এই ভিডিও। আমার ভিডিওর প্রথম কোশ্চেনটি হলো অবরোহী বর্গীকরণ, ডিডাকটিভ ক্লাসিফিকেশন কাকে বলে। এই অবরোহী পদ্ধতি হলো বিভাজন, অর্থাৎ কিছুকে ভাগ ভাগ করা। এই পদ্ধতির মাধ্যমে জাতি থেকে বিভিন্ন প্রজাতিগুলিকে বিভক্ত করা হয়, যেমন ফল, আম, ফজলি আম, মালদার ফজলি আম। অর্থাৎ অবরোহী বর্গীকরণ হলো কোনো একটি প্রধান বিষয় থেকে সেটিকে ভাগ ভাগ করে যখন আমরা তার সংক্ষিপ্ত বিষয় অর্থাৎ ক্ষুদ্র বিষয়ের দিকে ধাবিত হই, এই পদ্ধতিটিই হলো অবরোহী বর্গীকরণ বা ডিডাকটিভ ক্লাসিফিকেশন। যেমন এখানে মেইন প্রধান ফল, ফল থেকে কোন ফল? আম ফল। আমের থেকে আবার বিভাজিত হয়ে কি আম? ফজলি আম। এবার আবার বিভাজিত হয়ে কি? মালদার ফজলি আম। অর্থাৎ একটি মূল বিষয় থেকে আমরা ক্ষুদ্র ক্ষুদ্র বিষয়ের দিকে ধাবিত হচ্ছি এখানে, এটি হলো অবরোহী বর্গীকরণ। এবার বলি পরবর্তী কোশ্চেনটি, আরোহী বর্গীকরণ বা ইন্ডাকটিভ ক্লাসিফিকেশন কাকে বলে। আরোহী পদ্ধতি হলো অবরোহী পদ্ধতির ঠিক বিপরীত। এখানে প্রজাতি থেকে জাতির দিকে ধাবিত হয়, অর্থাৎ ক্ষুদ্রতর বর্গ থেকে বৃহত্তর বর্গের দিকে আগমন ঘটায় এখানে। যেমন আগে আমরা বলেছি যে মালদার ফজলি আম এটি ফল থেকে বিভাজিত হয়ে মালদার ফজলি আম হয়েছে, তেমনি এখানে মালদার ফজলি আম থেকে অর্থাৎ ক্ষুদ্র বিষয় থেকে প্রধান বিষয়ের দিকে ধাবিত হচ্ছে। মালদার ফজলি আম, তারপরে ফজলি আম, তারপরে আম, তারপর ফল, অর্থাৎ ক্ষুদ্র বিষয় থেকে আস্তে আস্তে ঊর্ধ্ব গতি নিচ্ছে। এই পদ্ধতিটিকেই ইন্ডাকটিভ ক্লাসিফিকেশন বলা হয়। এবার কোশ্চেনটি হলো পিপিবিএস, অর্থাৎ পিপিবিএস এর পুরো নাম হচ্ছে প্ল্যানিং প্রোগ্রামিং বাজেটিং সিস্টেম। এই ধরনের বাজেটে কার্যক্রম অনুসারে বাজেট ও কার্যের সফলতা অনুযায়ী বাজেটের ভালো দিকগুলিকে নিয়ে ব্যয় বরাদ্দ করা হয়। অর্থাৎ এই বাজেটটিতে অনেক সময় কার্যের সফলতা অনুযায়ী বা কার্যক্রম অনুযায়ী বাজেট যে করা হয় এবং যে ভালো দিকগুলি আমরা বাজেটের মধ্যে পেয়ে থাকি, এই বাজেটটি তার ভালো দিকগুলিকে নিয়েই ব্যয় বরাদ্দ করা হয়। এবার গ্রন্থাগার সমিতি কত প্রকার ও কি কি? উত্তরটি হবে কাজের দায়িত্ব অনুযায়ী এবি করবেট 4টি কমিটির কথা জানিয়েছেন। এই কমিটিগুলির কাজ ভিন্ন ভিন্ন এবং ভিন্ন ভিন্ন দায়িত্ব পালন করে থাকেন। এই কমিটিগুলি হলো নির্বাহী সমিতি, প্রতিবেদক সমিতি, সুপারিশি সমিতি এবং মন্ত্রণা সমিতি। এই সুপারিশি সমিতির মাধ্যমে অর্থাৎ কোনো কিছুকে সুপারিশ করা হয়, মন্ত্রণা অর্থাৎ কোনো কিছুকে মন্ত্রণা প্রদান করা হয়, নির্বাহী হচ্ছে কোনো কাজ করার জন্য যে সমিতিটি গঠন করা হয়, আর প্রতিবেদক সমিতি প্রতিবেদন তৈরি করে, অর্থাৎ প্রতিবেদক হিসেবে কাজ করে সমিতিটি। তো আজকে আমার ভিডিও এখানেই রাখছি। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। থ্যাংক ইউ।